মানুষ একবার অভিযোগ করলেই যেন তার জবাব প্রশাসন দিতে পারে। এখনকার যে সরকার আছে সেটা বৈরী সরকার, সেটা জনগণের শত্রু সরকার। ভালো মানুষ দিয়ে দেশ চলে না, যোগ্য লোকও লাগবে। যেখানে জীবনেরই কোনো মূল্য নাই, মৃত্যুকে তো কোনো মানুষ শ্রদ্ধা করবার মতো নাই। কারো প্রতি সমালোচনা করার বিষয় নয়, কাউকে দোষারোপ করবার চেষ্টা করছি না, কিন্তু আমি মনে করি যারা যেভাবেই এখন ক্ষমতায় আছে, দায়িত্বে আছে, তাদের উপরে এই দায়িত্ব বর্তায়, তারা যেন এদের দেখে। এইরকম মানুষ কতগুলো আছে, ধরেন ১,৫০০ এই ২০ দিনের আন্দোলনে মৃত্যুবরণ করেছে, ধরেন ৫,০০০ যারা আহত হয়েছে, ধরেন ৩,০০০ যারা প্রায় পঙ্গুত্ব বরণ করেছে। এই মানুষগুলোর উপকার করা, তাদের সাহায্য করা কি এতই কঠিন যে বারে বারে ৫ মাস ধরে ৬ মাস ধরে তাদেরকে রাস্তায় যাওয়া আসা করতেই হচ্ছে? আমি জানি আমাদের প্রশাসন এমন যে এরা ঠিক মতো কাজ করতে পারে না। আমরা যখন সংস্কারের কথা বলি তখনই প্রশাসনকে এমনভাবে তৈরি করতে বলি যাতে মানুষের ১০ বার করে অভিযোগ করতে না হয়। মানুষ একবার অভিযোগ করলেই যেন তার জবাব প্রশাসন দিতে পারে। যখন অভাবের কথা বলে তখন সেই অভাব যদি তখনই মেটাতে নাও পারে, কিন্তু তাকে বলতে পারে এই অভাব মেটাবার জন্য আমাদের এই রকম একটা পদ্ধতি চালু আছে। আমি এও বলি ৬ মাসের মধ্যেই হয়তো সেটা পারা যায় না, কিন্তু ২ বছরের মধ্যে, ৩ বছরের মধ্যে, অথবা কত দিনের মধ্যে ওই রকম একটা প্রশাসন গড়া যায়, সেই রকম একটা দেশ গড়া যায় যেই দেশে আমি নিরাপদ বোধ করবো। আমি কোনো বিপদে পড়লেও আমার দেশ, আমার দেশের সরকার, আমার দেশের প্রশাসন, যারা দেশ চালায়, তারা অন্তত আমার অভাব অভিযোগ দূর করবার জন্য এগিয়ে আসবে। গত ১৫ বছর ছিল একেবারে বৈরী একটা সরকার, মানুষের দুশ্মন একটা সরকার, যারা অন্যের দুঃখে আনন্দ পেত। এক ধরনের স্যাডিজম ছিল তাদের মধ্যে, অন্যের কষ্টে আনন্দ পাওয়ার নাম ইংরেজিতে বলে স্যাডিজম। এইরকম কষ্ট দিয়ে শাসন করে, লুটপাট করে নিজেরা আনন্দ অনুভব করত। আমরা এই রকম সরকার চাই, যেই সরকার জনগণের দুঃখে নিজের দুঃখ পাবে, যেই সরকার জনগণের দুঃখ দেখলে সেই দুঃখ দূর করবার চেষ্টা করবে। আমি কিন্তু এই কথা বলছি না এখনকার যে সরকার আছে সেটা বৈরী সরকার, সেটা জনগণের শত্রু সরকার, তারা জনগণের জন্য কোনো ভালোবাসাই পোষণ করে না, বলছি না। কিন্তু এই কথা বলি, এই সরকার হলেই হবে না, কেবল ভালো মানুষ দিয়ে দেশ চলে না, যোগ্য লোকও লাগবে। সেই রকম মানুষ যে ভালো জনগণকে ভালোবাসে এবং জনগণের কল্যাণ করতে পারে, উপকার করতে পারে, সেই রকম দেশ চাই, সেই রকম সরকার চাই। আর তার জন্যে সেই রকম প্রশাসন চাই। শুধু সেটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন নয়, পুলিশ, আর্মি, যতগুলো আছে প্রত্যেকটা মানুষ দেশকে ভালোবাসবে। দেশকে ভালোবাসবে মানে দেশের মানুষগুলোকে ভালোবাসবে। আর সেই ভালোবাসা সবচাইতে বেশি সামনে যারা বসে আছে এই ধরনের আহত, পঙ্গু, মৃত মানুষগুলোর প্রতি যাবে, যাতে আমরা বোঝাতে পারি যে আমরা মহৎ আদর্শে যারা জীবন দিয়েছেন তাদেরকে কত সম্মান করি। বন্ধুগণ, একটা সংস্কারের কথা আমরা যখন বলি তখন দেশের পরতে পরতে যত ক্লেদ আছে, যত ব্যর্থতা আছে, যত বঞ্চনা আছে, যত বৈষম্য আছে, যত শোষণ আছে, সবগুলো জায়গাতে কাজ করতে চাই যাতে এগুলো দূর করতে পারি। এবং এই কাজের নামই হচ্ছে দেশকে ভালোবাসা, দেশকে গড়া। দেখুন, এরা যখন রক্ত দিয়েছে তখন সেই রক্তের মধ্যে থেকে বীজ বাইরে এসে স্লোগান দিয়েছে নতুন বাংলাদেশ চাই, পুরনো দেশ চাই, যেখানে জীবন মৃত্যুর সমান, যেখানে জীবনেরই কোনো মূল্য নাই, মৃত্যুকে তো কোনো মানুষ শ্রদ্ধা করবার মতো নাই। আমরা জীবনটা এরকম করে বদলাতে চাই, দেশটা এরকম করে বদলাতে চাই। আবারও বলি যে দেশ হবে একটা ফুলের বাগানের মতো, যে দেশে আমরা ফুলের কাছে সহজে পারবো যেতে, যে দেশে আমরা মনে করি অন্তত মানুষের সম্পর্ক হবে পবিত্র, ভালোবাসার, মুহূর্তের।